হলো, আজকেও খালি হাতে? তুমি যে বললে বাজারে জিনিসপত্র আনতে যাচ্ছি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু কি করব বলো, মালিক এখনো টাকা দেননি। আর দেবেও না। ওই কাপড় দোকানের লোকটি তোমাকে ঠকিয়ে নিজের কাজ বের করছে, আর তারপর তোমাকে কাজ থেকে বের করেও দিয়েছে। আরে না না, মালিক বলেছে আবার কাজ হলে সে ঠিক ডেকে পাঠাবে, আর ও টাকাও ঠিক দিয়ে দেবে। আর দেবে না, দেবার হলে সে কবেই দিয়ে দিত। তুমি কেন যে এত বোকা আমি বুঝতে পারি না। তার থেকে তুমি অন্য কোথাও কাজ দেখো। তবে এবার কাজের আগে টাকার বোঝাপড়াটা কিন্তু করে নিও। তুমি ঠিকই বলেছ, কেন যে আমি বারবার ঠকে যাই কি জানি। তবে আমি এবারে যেখানেই কাজ করব সব আগে থেকে ঠিক করে নেব। চলো দেখি, মহাজনের বাড়ি যাই, ওখানে নাকি একটি কাজের লোকের দরকার। ঠিক আছে, এসো। দুগ্গা দুগ্গা। মালিক, আপনার কি কাজের লোকের দরকার? আরে এইটা তো রঘু, একে দিয়ে তো আমার সব কাজ বিনা পয়সায় করিয়ে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, দরকার ছিল। আচ্ছা, তুমি তো রঘু? হ্যাঁ হ্যাঁ মালিক। খুব ভালো খুব ভালো, আমার এখানে অনেক কাজ আছে। তবে কি জানো, আমার কাজের আবার কিছু শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত বেশি কিছু না। আগে তোমার 3 মাসের কাজ দেখব। এই 3 মাসের মধ্যে আমি যা যা বলবো তাই করতে হবে। আর যদি না পারো তাহলে তোমাকে মাইনে ছাড়া কাজ ছেড়ে যেতে হবে। আর যদি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে 4 মাসের মাইনে দেবো। তারপর তোমার কাজ নিশ্চিত করা হবে। ভালো না লাগলে বলো, কাজের জন্য আমার এখানে অনেক লোক আছে। না না মালিক, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। খুব ভালো খুব ভালো। এই নাও এই নাও, এইখানে স্বাক্ষর করে দাও। এই কাগজের মধ্যে সব লেখা আছে। কাগজ? আরে বাবা, যে শর্তগুলো বলেছি শুধু মুখে বললেই তো চলবে না, ওই কাগজে সব লেখা থাকবে। তুমি স্বাক্ষর করলেই আমি নিশ্চিত, যাতে পরবর্তীকালে আবার এই সব নিয়ে কোনো সমস্যা না হয়। ঠিক আছে মালিক। এইবার ঠিক আছে, তবে তুমি কাল থেকেই কাজে এসো, কেমন? হ্যাঁ মালিক। মালিক, আপনাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো। আরে বাবা ঠিক আছে, এবারে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আর কালকে সময় মতো এসো কিন্তু। ঠিক আছে মালিক। সব ঠিক আছে, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে ওই মহাজন ঠিক নয়। লোকটা পরে কোনো গন্ডগোল পাকাবে না তো? আরে না না, তুমি শুধু শুধুই চিন্তা করছো। আমি 3 মাস মন দিয়ে কাজ করব, তারপর আমার কাজ পাক্কা হয়ে যাবে। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। ঠিক আছে, আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। হ্যাঁ, দাও দাও। মালিক? আরে রঘু, এসো এসো, নাও নাও, এবার কাজ শুরু করো। এরপর রঘু মন দিয়ে কাজ করতে শুরু করে। সে একের পর এক সব কাজ মন দিয়ে করে। এইভাবে 1 মাস 2 মাস কেটে যায়। এরপর 3 পূর্ণ হতে আর মাত্র কিছুদিন বাকি আছে। এখনো পর্যন্ত একটি কাজও রঘু ভুল করেনি।
তাই দেখে মহাজন বড় চিন্তায় পড়ে যায়। এই রঘু তো বেশ ভালোই কাজ করছে, সব কাজ সামলে নেয় আর কাজেও বেশ নিখুঁত। মানতে হবে রঘুটার কাজের ক্যালি আছে। কিন্তু এইটা তো চলবে না, কয়েকদিন পরেই তো 3 মাস হয়ে যাবে, তখন আমাকে 4 মাসের টাকা দিতে হবে। না 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 না, এবার আমাকে এমন কিছু করতে হবে যাতে ওর 3 মাস শেষ হওয়ার আগেই সে এই বাড়ি ছেড়ে চলে যায়। এইবার আমার আসল খেলা শুরু হবে। রঘু, এই রঘু, কি হয়েছে মালিক? গুদামে 50 বস্তা আলু রয়েছে, সেসব বস্তা খুলে এক একটা আলুও ভালোভাবে দেখো। দেখো যেন কোনো আলুতে পোকা থাকলে সেটাকে আবার আলাদা করে রেখো। কিন্তু মালিক, তবে তুমি কি বলতে চাইছো? তুমি কি এই কাজ করতে পারবে না? আরে শর্তের কথা মনে আছে তো? না মালিক, হয়ে যাবে। আমি এক্ষুনি গিয়ে কাজ শুরু করছি। এবারে দেখি তোমার কাজ। খেলাটা বেশ জমেছে। রঘু একের পর এক আলুর বস্তা খোলে, তারপর প্রত্যেকটি আলুকে সে পরীক্ষা করে। কাজ করতে করতে রঘুর মাথায় ঘাম চলে আসে, সে অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে কাজ করতে থাকে। মালিক, মালিক, কি কাজ শেষ করতে পারোনি? আমি জানতাম এই কাজ তুমি করতে পারবে না। না মালিক, আমি কাজ শেষ করে দিয়েছি। আপনার আশীর্বাদে সব কাজ ঠিক করতে পেরেছি। কে কেমন লোক রে বাবা, এই কাজটাও করে ফেলেছে। তবে এবার এমন একটা কাজ দেবো, সেটা তুমি কেন কেউই করতে পারবে না। রঘু, রান্নাঘর থেকে একটা কাচের জগ আর গ্লাস নিয়ে এসো। হ্যাঁ, এক্ষুনি আনছি। মালিক, এই নিন। না না, এটা দিয়ে আমি কিছু করব না, এটা তোমার জন্যই আনতে বলেছি। এইবার যে কাজটা বলছি সেটা মন দিয়ে শোনো। এই কাঁচের জগটা ওই গ্লাসের ভেতর ভরে নিয়ে এসো দেখি। কি? কিন্তু মালিক, এটা কি করে সম্ভব? তবে তুমি কি বলতে চাইছো? এটা তুমি কি এই কাজ করতে পারবে না? হ্যাঁ মালিক, আমি এই কাজ করতে পারবো না। দয়া করে আমাকে অন্য কাজ দিন। না, আর কোনো কাজ নয়, শর্ত অনুযায়ী তোমাকে মাইনে ছাড়া কাজ ছেড়ে যেতে হবে এবার। না না মালিক, এমনটা করবেন না। আমার উপর একটু দয়া করুন। আমি তোমাকে আগেই বলেছিলাম, যেদিন কাজ করতে পারবে না সেই দিনই তোমাকে কাজ ছেড়ে যেতে হবে। এছাড়া তুমি তো সব কিছু জেনে শুনে তবেই তো কাগজে স্বাক্ষর করেছিলে, তাই না? আমার তো আগে থেকেই লোকটার উপর সন্দেহ ছিল। কাজে কেউ এরকম শর্ত রাখে? ও তোমাকে সৎ পেয়ে ঠকিয়েছে। ও নিজেকে বড্ড চালাক ভাবে না? এবার আমি ওর চালাকি বের করব। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চাকরানি হয়ে ওর কাছে কাজ করতে যাব। এবার আমিও দেখি সে কিভাবে আমার সাথে চালাকি করে। বাবু, আমার নাম রতি। শুনেছি এখানে কাজের জন্য একজন লোক দরকার। এ তো মেঘ না চাইতেই জল, আমি অযথা চিন্তা করছিলাম। বাবু কিছু বলবেন, না শুধু মনে মনে ভেবেই যাবেন? হ্যাঁ, বলবো তো। তুমি ঠিক সময় এসেছো। আমার একজন কাজের লোকের দরকার ছিল, তবে কাজ করতে হলে আমার আবার কিছু শর্ত আছে। কেন শর্ত কেন বাবু? আমি কাজ করব, তার বিনিময়ে আপনি আমাকে টাকা দেবেন।
সে তো ঠিকই, কিন্তু আজকাল যা দিন হয়েছে কাউকে আর বিশ্বাস করা যায় না। ও ঠিক আছে, তবে বলুন আপনার কি শর্ত আছে? ঠিক আছে বাবু, আমার কোনো আপত্তি নেই, তবে আমারও একটা শর্ত আছে। আ তোমারও শর্ত আছে? ঠিক আছে, বলে ফেলো। এই 3 মাসে যদি আমি নিজে কাজ না ছাড়ি, বরং আপনি যদি আমাকে কাজ ছেড়ে দিতে বলেন, তাহলে আপনাকে 6 মাসের বেতন দিতে হবে। ও, এই শর্ত? এটা কখনোই হবে না। বাবু, ও বাবু, কি হলো? আপনি আবার কিছু মনে মনে ভাবছেন? না না না, কিছু না তো। ঠিক আছে ঠিক আছে, তোমার শর্ত আমি মেনে নিলাম। হ্যাঁ, আর ওই কাগজের মধ্যে যেন আমার শর্তের কথাও লেখা থাকে। তা তো থাকবেই। ঠিক আছে, তুমি কাল থেকে কাজ শুরু করে দাও। ঠিক আছে বাবু। ও, এবার একটা ফ্রিতে খাটানোর লোক পেয়ে গেলাম। রঘুর মতো এরকম কত যে বোকা লোক আছে কে জানে। তবে যারাই আছে তারা সবাই যেন আমার কাজের জন্যই আসে। তিন মাস শুরু হয়ে গেছে, এবার আমাকে এমন কিছু করতে হবে যাতে ওই মহাজন আমাকে স্বেচ্ছায় কাজ থেকে বের করে দেয়। এই মহাজনের কাছের জিনিসগুলো অনেক পছন্দ। দাঁড়া, এবারে মজা দেখাচ্ছি আমি। এই কি হলো? এই রতি, তুমি এটা কি করলে? এটাকে তুমি ভেঙে ফেললে? বাবু, পরিষ্কার করতে গিয়ে হাত থেকে ফসকে গিয়েছে। সে তুমি যাই করো, এই পটটি ভাঙার জন্য তোমার মাইনে থেকে টাকা কেটে নেওয়া হবে, এই আমি বলে দিলাম। এই তো সবে শুরু। একে আর সহ্য করা যাবে না, আমি তো একে আর কাজ থেকে বের করতে পারবো না। ঠিক আছে, এবার আমার খেলা শুরু করতে হবে। রতি, এই রতি। বাবু কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমার একটা কাজ অনেক দিন ধরে আটকে রয়েছে, তুমি ওই কাজটি আগে করে দাও। হ্যাঁ, বলুন কি করতে হবে? বেশি কিছু না, ওই রান্নাঘর থেকে একটা কাঁচের জগ আর একটা কাঁচের গ্লাস নিয়ে এসো, যাও। এক্ষুনি নিয়ে আসছি বাবু। বাবু, নিয়ে এসেছি। এবারে কি করতে হবে? ওই গ্লাসের মধ্যে জগটিকে ভরে ফেলো, ব্যাস এইটুকুই কাজ। এক্ষুনি হয়ে যাবে। এই নিন বাবু, হয়ে গেছে। আরে, এটা তুমি কি করলে? বাবু, আপনি যা বলেছিলেন আমি তাই করেছি। ও আচ্ছা, আমার সাথে চালাকি। রতি, গুদামে 50 বস্তা আলু রয়েছে, বস্তাগুলোকে খুলে এক একটা আলু ভালোভাবে দেখো, যদি কোনো আলুতে পোকা থাকে তা আলাদা করে রাখবে। হয়ে যাবে।
হায় ভগবান, এসব কি হয়ে গেল? রুটি এ কি করে হলো? বাবু, আমার কোনো দোষ নেই। গুদামে কারেন্ট ছিল না, তাই আমি মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলাম। এমন সময় একটা ইঁদুর এসে মোমবাতিটা ফেলে দিল, আর চারিদিকে আগুন লেগে যায়। অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি তোমাকে কাজ থেকে বের করছি। তোমাকে এখানে আর কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, আমার 3 মাস আর কাজ থেকে আগে তাড়িয়ে দেওয়ার জন্য 3 মাস, অর্থাৎ 6 মাসের বেতন দিন। আমি দেব না। তুমি 3 মাসের কাজ করেছো, 3 মাসের মাইনে দেবো। যে মাসের কাজ করোনি সে মাসের মাইনে নিতে লজ্জা করে না? আমাদের কিন্তু সেই রকমই চুক্তি করা হয়েছিল। আমি কি বুঝিনি? সেই জন্যই তো ইচ্ছে করে এই সব অঘটনগুলো ঘটাচ্ছিলে, যাতে আমি 3 মাসের আগেই তোমাকে তাড়িয়ে দিই। এইটা কিন্তু অন্যায়। আমি যদি অন্যায় করি, রঘুর সাথে আপনি কি করেছেন? রঘু? তুমি রঘুর সম্পর্কে কি করে জানলে? আমি রঘুর বউ রতি। আপনি আমাদের পাওনা টাকা না দিলে আমি থানায় যেতে বাধ্য হব। আপনি কিভাবে মানুষ ঠকাচ্ছেন? আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি তোমাদের দুজনে টাকা দিয়ে দিচ্ছি। আমি আর কখনো কাউকে ঠকাবো না। ঠিক আছে, তবে মনে রাখবেন, কাউকে ঠকানোর চেয়ে তার সাহায্য করা হচ্ছে আসল বুদ্ধিমান মানুষের কাজ।